পদ্মা নদীর তীব্র স্রোতে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে পাটুরিয়া লঞ্চঘাট। সামান্য কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ভাঙন ঝুঁকিতে লঞ্চঘাট, যাত্রী টার্মিনাল ও শতাধিক স্থাপনা সহ কয়েক কোটি টাকার সম্পদ। পাটুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। জি ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়ার যে লঞ্চঘাট রয়েছে এই লঞ্চঘাটে। আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে পাটুরিয়ার যে লঞ্চঘাট এই লঞ্চঘাটটা কিন্তু ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এই যে আমার পাশে যে 6টা পিলার ছিল এবং এখানে দুটি জেটি ছিল, সেই দুটি জেটি কিন্তু ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। আমি এবং সেই সাথে এখানে শতাধিক স্থাপনা, আমি সংশ্লিষ্ট এখানে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, দোকানদার রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে এই যে বিআইডব্লিউটি এর যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা যদি এই ভাঙনটা, পদ্মার ভাঙনটা যখন প্রথম দিকে শুরু হয় তখন তারা যদি এই কাজটা করতো, তাহলে কিন্তু এই লঞ্চঘাটটা আজকে ক্ষতির মুখে পড়তো না। এবং এখানে সরকারের প্রায়, এখন পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি, সরকারের প্রায় কোটি টাকা লোকসান হচ্ছে এবং আশপাশে যে প্রায় শতাধিক দোকান এবং স্থাপনা রয়েছে সেই সব মিলিয়ে কিন্তু এখানে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি। সেই সাথে এই যে সরকারের একটা বিশাল স্থাপনা, সেটা কিন্তু নদীর মধ্যে চলে গিয়েছে। আমি স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে, মূলত তাদের গাফলতির কারণেই এ ধরনের একটা ঘটনা ঘটেছে। কারণ এই নদীর যখনই লঞ্চঘাটে ভাঙন শুরু করে তখনই তারা যদি জিও ব্যাগ ফেলতো বা ফেলার উদ্যোগটা নিত, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতো না। সে ভাগে এটা হলে এই ক্ষতি সাধন কিছুটা হলেও রোধ করা সম্ভব হতো বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।